সূরার নামটা যেটা আছে ওই সূরার অংশটা ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিছে। এই বাবাজি এই 114টা সূরার মধ্যে থেকে শুধু অনলি ওয়ান সূরা, একটা সূরা আছে যেই সূরার নামটা শব্দটা ওই সূরার ভিতরে নাই। ওই সূরাটা হলো সূরা ইখলাস। এই কুল হুয়াল্লাহ সূরাটার মধ্যে কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার নাম হলো সূরা ইখলাস। এই শব্দটা পুরা সূরার মধ্যে নাই। আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করব। এই সূরার মধ্যে ইখলাস শব্দ পাবেন কি পাবেন না একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি বলবো বাবাজি ভালো করিয়া শুনো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো দেখি এই আয়াতগুলো যে পড়লাম, 4টা আয়াত পড়লাম, এখানে ইখলাস শব্দ আসেনি? বড় জোরে কয় না আছে নাকি? ভিতরে মনে আওয়াজ বুঝো না মনে হয়। ইখলাস শব্দটা এই সূরার ভিতরে আসেনি? নাই কেন? নাই কেন বাবা? 114টা সূরার প্রতিটা সূরার নাম ওই সূরার ভিতরে আছে। এই সূরার নামটা কেন সূরার ভিতরে নাই? আল্লাহ কি বুঝাইতে চান বান্দারে? ও পৃথিবীর মানুষগুলা ভালো করিয়া বুঝো, আমি আল্লাহ বুঝাই দিতে চাই। ইখলাস এমন একটা জিনিস, এটা দেখানো জিনিস না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ইখলাস এমন একটা জিনিস, এটা কোনো বাজারে বেচা কিনা হয় না, এটা পৃথিবীর কোথাও দেখা যাবে না। এটা দিলের বিষয়, এটা অন্তরের বিষয়, এটা ভিতরের বিষয়। সুবহানাল্লাহ কোন। ইখলাস কোন জায়গার বিষয়? কয় না ইখলাস কোন জায়গার বিষয়? ইখলাস দিলের বিষয়, ইখলাস ভিতরের বিষয়। ইখলাস এমন একটা জিনিস রে বাবা, আপনার অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ ডাকতে বলে বান্দা তুমি যে নামাজ পড়ো, আজকের মাহফিলের আয়োজন যে করেছো, তোমার দিলের ইখলাসের অবস্থা, দিলের অবস্থা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ বলেন এই জন্য দিলের অবস্থাটা দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝেও না। এটার নাম হলো ইখলাস। এই ইখলাসটা দেখানোর বিষয় নয়, এটা ভিতরে থাকবে। আল্লাহ বলেন এই জন্য আমি আল্লাহ এই সূরা যে নাজিল করলাম, এই সূরার নামটা যে দিলাম, এই সূরার নামটা ভিতরে দেই নাই। অর্থাৎ এটা এমন একটা জিনিস, এটা দেখানো যাবে না, ইখলাস দেখানোর বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে কোন আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াজ, আল্লাহ বেনায়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাহারো থেকে জন্মগ্রহণ করি নাই, কেউ আমার থেকেও জন্মগ্রহণ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে শুনো, আমি আল্লাহর মা বাবাও নাই, আমি আল্লাহর ছেলে সন্তানও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। খোদা একে হাইকু ইউসা নহি। আল্লাহু আকবার বলেন। खुदा के आईकू यूसा नहीं, किसी काम में सा जी उसका नहीं, नहीं है कि कुछ इब्तिदा इंतहा, नहीं है कि कुछ इब्तिदा इंतहा, सदा से है वो और रहेगा सदा। আল্লাহ সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কিয়ামতের পরেও থাকবেন। যিনি শুরুতে আছেন, শেষেও আছেন, তিনি একজন, তিনি কে? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ডাক দিয়ে বলেন, ও নবীজি আমি আপনার মাধ্যমে জানাইয়া দিলাম। কাফেররা বলা বলি শুরু করলো, কাফেররা বলতেছে ঈসা হলো আমার সন্তান, নাউজুবিল্লাহ, আর ফেরেশতারা নাকি আমার মেয়ে, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তানাদি নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার কিচ্ছু নাই, আমার বিবি বাল বাচ্চা কিছুই নাই। আমি এগুলা থেকে পূত পবিত্র, আমি এগুলা থেকে পাক পবিত্র। ও নবীজি আপনি সকলকে জানাইয়া দেন, যারা তুলসী গাছের পূজা করে রে বাবা, এখন বাবাজি ভালো করিয়া বুঝো, তারা মনে করে আল্লাহ একজন আছে, তুলসী গাছ আর একজন খোদা। যারা ওই যে যীশু খ্রিস্টকে কি বলে পূজা করে, তারা আল্লাহকে একজন মানে, আবার যীশু খ্রিস্টকে খোদা মানে। যারা মূর্তি পূজা করে, তারা মনে করে আল্লাহ একজন আছে, আবার মূর্তিও তাদের খোদা। আল্লাহ এদের জবাবে ডাক দেয়া বলতেছে বাবাজি শুনো, এ পৃথিবীর মানুষগুলা ভালো করিয়া শুনো, আমি
আমি আল্লাহ জানাইয়া দিলাম নবীজি গো, আমার মাধ্যমে আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমার কোনো সন্তানাদি নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, আমার কোনো বাবা মা নাই। আল্লাহু আকবার, আমি এজন্য এমন একজন আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে বান্দা বান্দিরে, এই পৃথিবীর মানুষগুলো শুনো, তুমি এখনো পৃথিবীর মধ্যে আসো নাই, এর আগেও আমি আল্লাহ ছিলাম, এর আগে কত আগে ছিলাম এটা কোনো হিসাব করার দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারে শুনো, আমি আল্লাহকে নিয়ে এতটুকু গবেষণার মধ্যে থাকো, এর বাইরে আরো বেশি গবেষণার দিকে যাইও না। আল্লাহ পাকের নবী ডাক দেবেন উম্মতেরা শুনো, আমার আল্লাহর ব্যাপারে বেশি গবেষণার দিকে যাইও না, খবরদার নাস্তিক হইয়া যাইবা। আমার আল্লাহর খলক নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে একটু গবেষণা করো। ইয়াতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ পাকের নবী ডাক দিল উম্মতেরা শুনো, আল্লাহর সৃষ্টি জগৎগুলো নিয়ে আছে, ওই সৃষ্টি জগৎ নিয়ে একটু গবেষণা করো, দেখবা আমার আল্লাহকে পাইয়া যাইবা। খবরদার খবরদার আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করিও না, এই যতটুকু বলেছি এতটুকুর মধ্যে থাকো। আল্লাহ কেমনে আছে, আল্লাহ কোন জায়গায় বসে আছে, আল্লাহ কালা না ধলা, আল্লাহ সুন্দর না বাড়ি না লম্বা, এগুলা চিন্তা করার দরকার নাই। পরে আল্লাহর সৃষ্টি জগৎগুলো নিয়ে গবেষণা করো। কেমনে গবেষণা করবা রে বাবা? নিজের দিকে নিজে তাকাইয়া দেখো, তোমার চেহারার দিকে তুমি তাকাইয়া দেখো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার আল্লাহ বানাইয়া দিছে, এর মাঝে কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দে বলে বান্দারে, আমি আল্লাহর গাছগাছালিগুলোর দিকে তাকাইয়া দেখো, ওই যে সবুজ গাছ, একটা সবুজ গাছের ভিতরে এতগুলা রেই রেই আঁকা কে দিয়ে দিছে? তিনি হলেন একজন, তিনি কে? আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টি জগৎগুলা নিয়ে গবেষণা করো, দেখবা সেখানে আমি আল্লাহকে পাইয়া যাইবা। খবরদার খবরদার ও বান্দারা, আমি আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করিও না, তাহলে নাস্তিক হইয়া যাইবা, আমি আল্লাহকে তো পাইবা না পাইবা না। আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে বান্দারে, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ খলক নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে নিজেকে নিয়ে একটু গবেষণা করো। তোমার আঙ্গুলের যে চাপটা আছে, এই আঙ্গুলের চাপটা নিয়ে গবেষণা করলেও আমি আল্লাহকে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। বড় এক বৈজ্ঞানিক, বহু বড় বৈজ্ঞানিক, আল্লাহু আকবার, বিজ্ঞান সূত্র অনেক বড় আল্লাহর বান্দা, এবার আল্লাহকে নিয়ে চিন্তা শুরু করছে। যাইয়া ডাক দিয়ে বলতেছে, হুজুর ডাক দিয়ে বলতেছে, না আল্লাহকে নিয়ে চিন্তা করিয়েন না, আপনি আপনাকে নিয়ে একটু চিন্তা করেন, ওখানে আল্লাহকে পাইবেন। এবার কেমনে চিন্তা করবে? আল্লাহর বান্দা এবার আঙ্গুলের চাপ, এই যে ফিঙ্গার প্রিন্ট, এই ফিঙ্গারটা নিয়ে চিন্তা করলো। এই ফিঙ্গারের মধ্যে যে কোটি কোটি রেখা আছে, এই রেখাগুলো নিয়ে যখন গবেষণা করলো, দেখতেছে আল্লাহ তাআলার পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে, এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহু আকবার, এই ফিঙ্গার প্রিন্ট একজন আরেকজনের ফিঙ্গার প্রিন্টে মিলে না। সুবহানাল্লাহ। এই জন্য ভোট দেওয়ার সময় কি দিই, কথা না কি দেওয়া হয়? জমিন ক্রয় করার সময় ওই যে দলিলের মধ্যে কি দেওয়া হয়? আঙ্গুলের ছাপ দেওয়া হয়। মানে কি? দুনিয়ার সব কিছু নকল করা যাবে, আপনার স্বাক্ষর নকল করা যায়, আপনি সিগনেচার নকল করা যায়, কিন্তু আঙ্গুলের যে বৃদ্ধ আঙ্গুলের যে চাপটা আছে, এই চাপের মধ্যে যে রেখা আছে, এই রেখা কেউ কোনো সময় কেউ বদল করতে পারবে না, কেউ এটাকে কি বলে নকল করতে পারবে না। যার চাপ যেভাবে কোটি কোটি আঁক আছে, এই আঁক ওভাবে বসবে। কম্পিউটারে দিতে দেরি, আপনার অটোমেটিক চেহারা আসতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার আমার বাবাজিদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে মুলাক্কাস আবার একটা কথা বলে শেষ করব। আমল করব কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার, আর তাহাজ্জুদ নামাজের পরে 100 বার। হুজুর আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আমি আপনাদেরকে ছোট্ট একটা মাসআলা বলে যাইতে আছি, এটা বলেই আমি